হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আমার পাখিদের নিয়ে সকালবেলার একটা ছোট্ট ভিডিও করতে। এই যে ওদের সকালে খাবার দিয়েছি। মানে আপনার ওদের বাটিতে যত খাবারই থাক না কেন, আপনি যখন ওদের সকালবেলা খাঁচার কাছে আসবেন, ওরা মানে কি বলবো, আপনাকে দেখে এতটাই ছটফট করবে, মানে ওদের আপনাকে নতুন করে খাবার দিতেই হবে। তো এই খাবার দিচ্ছি, খাবার দেওয়া শেষ, এখন খাচ্ছে ওরা। আর এই যে এই খাঁচাটাতে না টোটাল 6টা পাখির বাচ্চা হয়েছিল। একটা পাখির বাচ্চা মানে ফুটেছিল, কিন্তু কীভাবে মারা গেল আমি বলতে পারি না। এখন এখানে 5টা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়ে গিয়েছে। বাবা মা উভয়ই খাচ্ছে, বাচ্চাদের খাওয়াবে। এই তো। আর এই যে আমার মানে এত ভালো একটা জোড়া ছিল, কিন্তু পুরুষ পাখিটা উড়ে চলে যাওয়ার কারণে এখন আর কি ডিম কবে দেবে বলতে পারি না। তারপর না দিল আলহামদুলিল্লাহ যে একটা পাখি উড়ে চলে গেছে আর একটা আছে। আমার এরকম করে আরও 3টা পাখি উড়ে চলে গিয়েছিল। মানে এই খাঁচাগুলোর সমস্যা হচ্ছে কি, এই খাঁচাগুলোর মানে এই যে লকগুলো অনেক সময় উঠালে এইখানের এই লকটার কারণে মানে এভাবে বেজে থেকে যায় এভাবে। তখন দেখা যায় কি, এভাবে যদি ফাঁক থাকে, মানে অনেক সময় আমরা দরজাটা লাগাই, মনে হয় কি দরজা লাগাইছি, কিন্তু মনে হয় তারপর আসলে দরজা লাগানো হয় না, তারপর তো এভাবে চলে যায়। এই সবাই খাচ্ছে, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এই যে আমার সেই 6টা বাচ্চা আপাতত এখানে আছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখি ওদের সেল করে দেব, ওদের আর বেশি দিন রাখবো না। কিন্তু আমার তো এই প্রথম মানে বাচ্চা দেওয়া, বাচ্চা মানে বড় হওয়া, সব কিছুই প্রথম। খুব মায়া লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ ওরা অলরেডি জোড়া জোড়া হয়ে গিয়েছে। এই যে এক জোড়া, ওরা কিন্তু এক জোড়া, মানে ওরা দুজন একসাথে থাকে। ওই যে ওরা দুজন একসাথে থাকে আর ওরা দুজন মানে অলরেডি তারা সেট আপ করে ফেলেছে। আমরা যেমন অল্পতেই ভালোবাসার মানুষকে চিনে ফেলি, কিংবা আমাদেরও যেমন একটা চলার পথে মানুষ লাগে, ঠিক তেমনি ওদেরও। এখন এক খাঁচায় রাখলে প্রবলেম হচ্ছে কি, ওরা এক খাঁচায় থাকে না। এক খাঁচায় মানে থাকলেও মানে ওরা জোড়া নিতে চায় না। তো এর জন্য আর কি ওদের আলাদা করে দিতে হবে, কিন্তু আমার স্পেস খুবই কম। এই কম হওয়ার কারণে আমি আসলে ওইভাবে রাখতে পারবো না, মানে রাখতে মন চাইলেও আমার রাখতে পারবো না। আমার বিশ্বাস যাবেন না, আমার সেল করার কোনো ইচ্ছা নেই। মাশাআল্লাহ, আপনারা যারা এই ধরনের পাখি পালেন তারা মানে বুঝবেন, মানে দেখতে কতটা ভালো লাগে, কিন্তু সেল করার মুহূর্তটা খুবই খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। এখন এই খাঁচাটি নিয়ে অনেক টেনশনে আছি, সেটা হচ্ছে এই যে ওরা অলরেডি জোড়া নিয়ে গিয়েছে, কিন্তু এই বাচ্চা দুটো এখনও ছোট। মানে আমি সকাল টাইম ভিডিওটা করছি, এখনও আমি ওদের খাঁচার এই সামনের সবগুলোই সরিয়ে ফেলেছি, কিন্তু এই সাইডেরটা এখনও সরাইনি, কারণ ঠান্ডা তো তাই। তারপর আপনাদের সাথে কথা বলার মাধ্যমে সরিয়ে দিলাম। এই যে এই বাচ্চা দুটো এখনও বড় হয় নাই। এখন আমি বুঝতে পারতেছি না মানে কি করব। এই যে মা পাখিটা কিন্তু খাঁচাটা পরিষ্কার করতেছে, দেখছেন? এটা কিন্তু খাঁচা মানে ওই হাঁড়িটা পরিষ্কার করতেছে। ওদের হাঁড়ি ওরাই নোংরা হলে পরিষ্কার করে ফেলে, আপনার আমার কাউকেই করতে হয় না। আমাদের জাস্ট এই যে ট্রেটা পরিষ্কার করতে হয়। তো এই যে আলহামদুলিল্লাহ, এইখানের যে 9টা ডিম বলেছি, 9টা ডিমের একটা বাচ্চা ফুটেছে, কালকে দেখেছি। দেখি বাবা, দেখি, টুনটুন, ওঠো। এই যে একটা বাচ্চা ফুটেছে। ফুটবে শীতে নাকি বাচ্চারা একটু লেট করে ডিমটা মানে ফুটে, যেমন 18 দিন ধরে ওরা একদিন গ্যাপ করে ডিম দেবে, এবং একদিন গ্যাপ করে বাচ্চা ফুটাবে।
তো 18 দিনের একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু একজন আমার সাথে মানে কথা বললাম, তা সে বলল যে ভাবি শীতে সাধারণত একটু লেট করেই ডিম দেয়। আর এই যে নিঃস্ব জোড়া বলা যায় ওদের। তারপর মার্শাল্লাহ ওদের কালারটা, ওদের দেখতে এত ভালো লাগছে, বললাম না আমার সব পাখিই মোটামুটি ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে। এই জোড়াটা যদি নাও দেয় কোনো প্রবলেম নেই, কিন্তু দেখতে সুন্দর মার্শাল্লাহ। মানে এই কালারটা এত সুন্দর। কি বাবা, কি কে 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 আসবে, হাতে আসবে? আসো 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 আসো। এই তো তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, বেশি দূর করবো না। সকালবেলা ওদের খাঁচাটা আর কি, ওদের খাবার, খাঁচার কাছে আসলাম, ওদের খাবার দেওয়ার মাধ্যমে আর কি ভিডিওটা করলাম। তো আজকে আর ভিডিও আর করবো না, এতটুকুই থাকবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এই পাখিগুলো আমি আমার নিজের মানে অভিজ্ঞতা থেকেই পালছি। আর হয়তো কাউকে হয়তো সেভাবে একটু টুকটাক জিজ্ঞেস করে নিই, কিন্তু এই পাখি সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে দয়া করে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।